প্রিয় ভাইরা, আপনারা এই পর্যায়ে অনেক আলোচকের মুখ থেকে কোরআন সুন্নাহর আলোচনা শুনলেন। এখন সময় 11টা বাজতে 15 মিনিট বাকি। আর আমাকে দাওয়াত দেওয়া হয়েছে 5 তারিখে, মানে আমার উচিত হবে 5 তারিখে সভা ক্লোজ করা। ইনশাআল্লাহ 6 তারিখ পর্যন্ত যাব না, 5 তারিখের মধ্যেই ক্লোজ করে এখান থেকে বিদায় নেব। তবে স্বল্প সময়ের মধ্যে একটা বিষয় কেন্দ্রিক আলোচনা করব। আজকে যে দিকে লক্ষ্য করে সভাটা করা হয়েছে সেটা হলো কবরস্থান, গোরস্থান, তাই না ভাই? এই দিকে খেয়াল করে আমার আলোচনার বিষয় হচ্ছে মওত, মৃত্যু। মৃত্যু সম্বন্ধে তথ্যবহুল বিবরণ আলোচনা ইনশাআল্লাহ আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আলোচনা শুরু করার আগে মির্জাপুরবাসী বা আমার সামনে যারা বসে আছেন এই সমস্ত ভাইদেরকে লক্ষ্য করে আপনাদেরকে দুটি কথা আমি বলতে চাচ্ছি। এত রাত হয়ে গেছে, ঠান্ডার মধ্যে আপনারা একটা চটের উপরে বসে আছেন। এই সময় আমাদের থাকার কথা ছিল একটা নরম বিছানায়, যার উপরে থাকতো একটা লেপ বা ব্ল্যাঙ্কেট, আর থাকতো নরম একটা বালিশ। আমরা সুন্দরভাবে একটা ঘুম দিতাম, যেটা প্রত্যেকদিন করি, তাই না ভাই? কথা বলেন, একটু সারা শব্দ দেন। আমি 20 দিন বাংলাদেশ সফর করে আসছি, 20 দিনে 22টা প্রোগ্রাম করলাম, আর এখনো বাংলাদেশ থেকে এসে বাড়ি যাইনি, সোজা আপনাদের প্রোগ্রামে আসছি। আল্লাহ যদি নিয়ে যান তাহলে প্রোগ্রাম করে তবে বাড়ি যাব। আজকে 2টা প্রোগ্রাম ছিল, দিনে একটা, সেটা অ্যাটেন্ড করতে পারিনি লেটের কারণে, আর আপনাদের কাছে আলহামদুলিল্লাহ অ্যাটেন্ড করলাম। তবে বাংলাদেশে এই 20 দিনে 22টা প্রোগ্রাম করে শ্রোতাদের সামনে কথা বলে এটা ভালো লেগেছে, বা এটা অভ্যস্ত হয়ে গেছে যে শ্রোতারা কথার অ্যান্সার দেয়। আপনারা একটু তাদের মতো বাংলাদেশের শ্রোতারা অ্যান্সার দেয়, দেখেছেন না টিভিতে? দেখেছেন না ভাই? তাদের মধ্যে তো উত্তর দেওয়া যাবে ইনশাআল্লাহ। এই সময় আমাদের থাকার কথা ছিল কোথায়? বিছানায়। কিন্তু আমরা সেটা বিছানাটাকে পরিত্যাগ করে এই ফাঁকা মাঠের মধ্যে চটের উপরে ঠান্ডার মধ্যে বসে আছি। তো এর বিনিময় কিন্তু ছোট না, এর বিনিময় ছোট, বিনিময় ছোট না, বিনিময়টা কত দামি। এই মর্মে একটা হাদিস আপনাদেরকে বলে আমি আলোচনা শুরু করি, তাহলে আপনারা কেউ উঠে যাবেন না বা আপনার মনটা যাবে না যেতে। শোনেন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতাকে পৃথিবীতে এই দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেন যে আল্লাহর গোলামেরা এক জায়গাতে বসে রবের তাসবিহ, রবের তাহলিল, রবের বড়াই করে কিনা, জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করে কিনা, জান্নাতের আশা করে কিনা, জাহান্নামের ভয় কাঁদে কিনা। ওই ফেরেশতারা পৃথিবীতে ঘোরে আর দেখে, যখনই দেখে ওই ধরনের কিছু মানুষ এক জায়গাতে বসে আল্লাহর বড়াই করছে, রব্বুল আলামিনের প্রশংসা করছে, জান্নাতের আশা করছে, জাহান্নামের ভয় কাঁদছে, ঠিক সেই সময় ওই ফেরেশতারা বলে যে আমরা যাদেরকে খুঁজছিলাম তাদেরকে পেয়ে গেছি। ফেরেশতা মণ্ডলী এসে তাদের কাছে বসে যায় এবং রব্বুল আলামিন তাদেরকে যে রহমের ডানা দিয়েছেন সেইগুলা তাদের উপরে একটার পর একটা বিছাতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই ফেরেশতা মণ্ডলী চলে যান আল্লাহর কাছে রিপোর্ট নিয়ে। আল্লাহ জানেন, তারপরে জিজ্ঞাসা করেন। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, বলো তোমরা কি দেখে এলে? তখন ফেরেশতা মণ্ডলীরা বলেন, রব্বুল আলামিন আপনার কিছু গোলামদেরকে দেখছিলাম ফাঁকা মাঠের মধ্যে বসে আপনার প্রশংসা করছিল, জান্নাতের আশা করছিল, জাহান্নামের ভয় কান্না করছিল। আল্লাহ তখন বলেন, ফেরেশতারা বলো তো ওরা কি কোনোদিন আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলেন, না প্রভু, ওরা কোনোদিন আপনাকে দেখেনি। আমরা কোনোদিন আল্লাহকে দেখেছি ভাই? দেখে নাই। আল্লাহ বলেন, ওরা যদি আমাকে দেখতো তাহলে কি করতো? তখন ফেরেশতা মণ্ডলীরা বলেন, রব, ওরা আরো বেশি বেশি করে আপনাকে সাজদা করত, আপনার জিকির করত, আপনার বড়াই, আপনার প্রশংসা বর্ণনা করত। আল্লাহ বলেন, তারা কি কোনোদিন আমার জান্নাত জাহান্নাম দেখেছে? তখন ফেরেশতা মণ্ডলীরা বলেন, না প্রভু, জান্নাতও দেখেনি, জাহান্নামও দেখেনি।
আল্লাহ বলেন জান্নাত জাহান্নাম দেখলে কি করত? তখন ফেরেশতা মণ্ডলীরা বলেন বেশি বেশি জান্নাত যাওয়ার কাজ করত, আশা করত, এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য কাঁদতো, জাহান্নাম থেকে বাঁচার বেশি কাজ করত। আল্লাহ বলেন আমাকে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, তারপরেও যদি তাদের এই অবস্থা হয় তাহলে আমি তাদেরকে এর বিনিময়টা কি দেব? তখন ফেরেশতা মণ্ডলীরা বলেন আল্লাহ আপনি ওদের মাফ করে দেন, ওদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ বলেন আমি ওদেরকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। অতএব এখানে যে আপনারা বসে আছেন, কষ্ট করে বসে আছেন, এর বিনিময়টা কিন্তু ছোট না। আজকে মির্জাপুরে এই কটা মানুষ বসবাস করে না, সামান্য এইটুকু রাস্তা, আর বাড়িতে ভরপুরে গ্রামটা, তাই না গো? গাড়ি নিয়ে আমরা আসছিলাম, সামান্য চিকন একটা রাস্তা আর ভরপুর বাড়িতে। এত বাসিন্দা থাকার পর আল্লাহ কিছু মায়ের কিছু লালকে এখানে গ্রহণ করেছেন, আর বেশ কিছু মায়ের লাল বাড়িতে বসে আছে। তবে আমি মৌলভী শামীম আক্তার একথা 100% গ্যারান্টি সহকারে বলতে পারি, যদি এটা কোরআনের মাজমা না হতো, কোরআনের মঞ্চ না হতো, যদি এটা বিচিত্রার মঞ্চ হতো, বুকি বুকি ড্যান্সের মঞ্চ হতো, ডিস্কো ড্যান্স, মিউজিক্যাল হাঙ্গামার ড্যান্স হতো, আর আমার মতো মৌলভী না এসে জনাব শাহরুখ খান আসতো বা সালমান খান আসতো বা দেব আসতো বা ধরেন আপনাদের নদিয়ার শফিক আসতো, তো মনে হয় না যে এই মির্জাপুরের কোন মায়ের বেটা বাড়িতে থাকতো? কি মনে হয় থাকতো? থাকতো নাকি? এই জায়গাতে এসে ভিড় জমাতো, এখানে জায়গা দেওয়া সম্ভব হতো না, আরো বড় প্যান্ডেল করতে হতো। তাহলে কত অবুঝ আমরা, কত বোকা আমরা, যেখানে আসলে আল্লাহ মাফ করবেন, ক্ষমা করবেন, সে জায়গা থেকে বুড়ো আঙ্গুল দেখে বাড়িতে বসে আছে। এটা কপাল পোড়া ছাড়া আর কিছু না। যার জন্য যে সমস্ত ভাইয়েরা এখনো পর্যন্ত রাস্তায় ঘুরছেন বা চেতন আছেন, আসুন আমি আপনার সামনে 1 ঘন্টা মতো আলোচনা করব একটা বিষয় নিয়ে। ইনশাআল্লাহ এই বিষয় আপনার দুনিয়া এবং পরকালে কামিয়াব দেবে, এটা বিশ্বাস রেখে আপনার সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন যারা আমার সামনে বসে আছেন আপনারা একেবারে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত উঁচু করে দেখান। আপনারা থাকবেন না, থাকবেন না কথা ঠিক। তার কারণ হচ্ছে যে ফাঁকা করে বসেছেন, শয়তানকে ওয়েলকাম জানিয়েছেন। শয়তান তো আপনাকে বলবে বন্ধু চলো বাড়ি যাই, চলো বাড়ি যাই, চলো বাড়ি যাই। একটু গুছিয়ে বসা যায় কি? একটুকু কষ্ট করে গুছিয়ে বসা যায় ভাই? আপনাদের মহব্বতে আমার একটা 3 মাসের মেয়ে আছে, আব্বু বলে ডাকছে, তারপরেও মনটা খারাপ, তারপরেও সেখানে যায়নি, সোজা এখানে এসেছে। বাড়ি থেকে আমার আম্মা, আমার আব্বু, আমার স্ত্রী সবাই ফোন দেয় যে আজকের প্রোগ্রাম না করে এখানে চলে আসাই ভালো, বাড়ি থেকে যাওয়াই ভালো। তারপরে আপনাদের মহব্বতে এসেছি, একটু মহব্বত আপনারা দেখান। আসুন ভাই আসুন, মেহেরবানি করে আসুন, আপনারা বসে আলোচনা শোনেন, ফাঁকা জায়গা পূরণ করেন। আমি আপনাদেরকে বিরক্ত করব না, বিরক্তর কারণও হব না। যখনই বুঝতে পারবো আপনারা বিরক্ত হচ্ছেন তখন আমার সালাম দিতে দেরি হইবে না। ভাই এই যে যুবক ছেলে কয়েকটা বসে আছে, এই যে সামনে এসো ভাই, কেন আমার যুবক ছেলেরা সামনে চলে আসবে, চলে আসুন ভাই, বসুন বসুন, আপনারা সুন্দর করে বসেন, আমার আলোচনা করতে ভালো লাগবে। আলোচনার বিষয় হচ্ছে মাউত। বসেন ভাইজান বসেন। মাউত কাকে বলে? জীববিজ্ঞানীর ভাষায় জীবন আছে এমন যৌগ পদার্থের অন্তিম সময়কে বলা হয় মাউত। এদিকে আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকুন, বোঝার চেষ্টা করুন। আমি সাবজেক্ট আলোচনা করব, আপনাকে বোঝানোর চেষ্টা করব। ভাইজান আমার ভাষাতে আপনাকে আমি মাউত কি সেটা বোঝাই। পৃথিবীতে আপনি আছেন, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, জমি আছে, জায়গা জিরাত সব কিছু আছে, সব কিছু পড়ে থাকবে, একদিন আমাদেরকে চলে যেতে হবে। হবে না? হবে না? হবে। এই যে চলে যেতে হবে এর নাম হচ্ছে মাউত। পৃথিবীতে যারা আজ থেকে 200 বছর আগে, 150 বছর আগে ছিল, তাদেরকে চিরনি তাল্লাশি করলে পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। যাবে নাকি? আপনার রক্তের সম্পর্কের মানুষ, আপনার দাদার দাদা, বলেন তো এখানে অনেক মানুষ বসে আছেন, একজন বলতে পারবেন আপনার দাদার দাদার নাম কি? বলতে পারবেন? পারবেন? কেউ পারবেন না। অথচ দেখেন আপনার এই দাদার দাদাটা হচ্ছে আপনার রক্তের সম্পর্কের মানুষ,
আপনার বাড়িটা, আপনার জমি জায়গাটা একদিন তিনার ছিল, তারপরে আপনার দাদা পেয়েছিল, তারপরে আপনার বাবা পেয়েছিল, তারপরে আপনি পেয়েছেন। আজকে 200 বছর হলো তিনি পৃথিবী থেকে চলে গেছেন। আপনি তো পরের মানুষ তো দূরের কথা, আপনি তার রক্তের মানুষ হওয়ার পরেও তার নামটা ভুলে গেছেন। এমন একটা দিন আসবে, আজ থেকে 150-200 বছর পর আপনার নাম নিশানা পৃথিবীতে থাকবে না, এর নাম হচ্ছে মওত। সম্মানিত ভাইরা, পৃথিবীর মাটিতে আমরা যারা এসেছি কেউ চিরস্থায়ী বাঁচতে আসে নাই। যদি কোনো মানুষ চিরস্থায়ী পৃথিবীতে বাঁচতেন তাহলে সেই মানুষটা হতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন অ্যাঙ্গেল দিয়ে শ্রেষ্ঠ, কোন অ্যাঙ্গেল দিয়ে শ্রেষ্ঠ, এই কারণে মরবে না, এমনটা যদি হতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মরতেন না। কারণ সার্বিক দিক দিয়ে শ্রেষ্ঠ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যে কোনো অ্যাঙ্গেল দিয়ে আপনি বাছাই করবেন, যাচাই করবেন, দেখবেন শ্রেষ্ঠের তালিকাতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাখা লাগবে। আজকে পৃথিবীর মাটিতে কিছু নাস্তিক আছে, কিছু মুরতাদ আছে, কিছু কুলাঙ্গার আছে, কিছু পিতামাতার পরিচয়হীন জারদ সন্তান আছে, কিছু নরদামার কীট আছে যারা আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে। করে না? করে না? বাংলাদেশের তাসলিমা নাসরিন পতিতালয়ের মহিলা আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছিল, করেছিল না? আমাদের দেশের নূপুর শর্মা নরদামার কীট আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছিল। এখন কিছু নাস্তিক নাম ইসলামের বিদ্বেষী বাদামি নাস্তিক আছে যারা আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে। বলেন এদের বাজে মন্তব্যতে আমার নবীর কিছু আসে যায়? কথা বলেন, আসে যায়? আমি মৌলভী শামীম আখতার আপনাদের এলাকায় জলসা করতে এসেছি, জলসা করে বাড়ি চলে যাব। আগামী কালকে আপনার এলাকার সবচাইতে গ্রেট মূর্খ, নাম্বার 1 মূর্খ, যার কাছে কোনো বিদ্যাই নেই, বুদ্ধিও নেই, এইরকম মানুষটা চায়ের দোকানে বসে এক হাতে চা আর এক হাতে বিড়ি নিয়ে বলছে আরে মৌলভী শামীমকে ডেকেছিল কে? ও কোরআন হাদিস কিছু জানে না। বলেন এর ওই কুটু মন্তব্যতে আমার কিছু আসে যায়? কথা বলেন, আসে যায়? যাই না। ঠিক সেই রকম এই পৃথিবীর নাস্তিকদের কুটু মন্তব্যতে আমার নবীর কিছু আসে যায় না। কারণ আমার নবী কত দামি এই মর্মে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ বলছেন নবী গো আপনি হলেন সর্বশ্রেষ্ঠ মহামানব। আয় নবীর উম্মত, নদিয়ার মির্জাপুরের ভাইরা শোনেন, 63 বছরের জিন্দেগি পেয়েছিলেন আমার নবী। কোনদিন মজাক করে কোন মানুষকে মিথ্যা কথা বলেননি, চুগলখড়ি করেননি, হারাম খাননি, লুটপাট করেননি, জেনা ব্যভিচার করেননি। আমার নবী চেহারার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, ব্যবহারের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, স্বামী হিসাবে সর্বশ্রেষ্ঠ, নেতা হিসাবে সর্বশ্রেষ্ঠ, বন্ধু হিসাবে সর্বশ্রেষ্ঠ, আশরাফুল আম্বিয়া নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এত দামি আমার নবী, তারপরে আল্লাহ দেখে কি বলছেন শোনেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খালদ। আল্লাহ বলেন নবী গো আপনার আগে যারা পৃথিবীতে এসেছিল আমি আল্লাহ কাউকে চিরস্থায়ী করে পৃথিবীর মাটিতে পাঠাই নাই। আল্লাহ বলেন নবী গো আফা ইম্মিতা আপনাকেও মরতে হবে। আল্লাহ নবীকে ডেকে বলছেন আপনাকে মরতে হবে। অতএব নবী সর্বশ্রেষ্ঠ হওয়ার পরেও তিনি পৃথিবীতে চিরস্থায়ী থাকতে পাবেন না, থাকতে পারেননি, তেনাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আল্লাহ নবীকে ডেকে বলছেন আফা ইম্মিতা আপনাকে মরে যেতে হবে। আল্লাহ বলেন নবী গো যদি আপনাকে মরে যেতে হয় আপনার উম্মত কি ভেবেছে তারা চিরস্থায়ী দুনিয়াতে থাকবে? আপনি তাদেরকে জানিয়ে দিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মাউতের হাতে গ্রেফতার হতে হবে। অতএব বন্ধুরি আমার
যারা পৃথিবীর মাটিতে এসেছি আমরা কেউ চিরস্থায়ী দুনিয়াতে বাঁচতে আসে নাই। একদিন না একদিন মালাকুল মউত আমাদের দরবারে উপস্থিত হয়ে লাব্বাইক বলে হাজির হয়ে যাবে। হঠাৎ করে তোমার একদিন এমন হবে মউতের হাতে তুমি গ্রেফতার হবে। ডাক্তার মশাই সেদিন হয়ে নিরুপায়, কবে তবু ভাই বন্ধু মাতা ও পিতায় শেষ দেখা করে নাও সবে একবার। নারী ডুবে গেলে রোগী বাঁচিবে না আর, আত্মীয় স্বজন যাবে এ কথা শুনিয়া হুলস্থুল পাকাইবে কাঁদিয়া কাঁদিয়া। জমদূত আজরাইল শেষে সময়, কবে রে আদম সন্তান ছিল কি আমায়। এখনই তোমায় আমি পরাবো কাফন, একা করে অন্ধকারে করাবো শয়ন। এখনই তোমার বংশে এতিমে বানাবো, বিষয় সম্পত্তি সব অন্যকে দানিব। এখনই গৃহহীন বধূ বিধবা যে হবে, পিতা মাতা তোর শোক সাগরে ডুবিবে। সমগ্র জগৎ মিলে করলে উদ্ধার, তবু মোর হাতে তোর নাই নিস্তার। মরতেই হবে, ডাক্তার হলেও মরতে হবে, ব্যারিস্টার হলেও মরতে হবে, নামাজি হলেও মরতে হবে, বেনামাজি হলেও মরতে হবে। মউতের হাত থেকে রেহাই নেই, আছে নাকি ভাই? রেহাই নেই, একথা আমরা সবাই জানি, মানি, বিশ্বাস করি যে মরবই। শুধু আমরা না, পৃথিবীর মাটিতে প্রায় ৪৫০০ ধর্ম আছে। ৪৫০০ ধর্ম অবলম্বী মানুষের মধ্যে অনেক বিষয় ইখতিলাফ আছে, কিন্তু মওত, মৃত্যু এই বিষয়টা নিয়ে কেউ দ্বিমত করে না যে আমরা মরবই, মৃত্যুবরণ করতে হবে। এটা আমরা সবাই জানি, সবাই মানি। কিন্তু ভাইজান বলেন তো, মরব কবে? এখানে যারা বসে আছেন আমার সামনে, কেউ কি বলতে পারবেন যে আমি অমুক দিনে মরব? বলতে পারবেন ভাই? কারো বলার ক্ষমতা নেই যে আমি অমুক দিন মরব, অমুক সপ্তাহে মরব, অমুক মাসে মরব, অমুক বছরে মরব, এত বছর বয়স হলে মরব। এটা আমাদের বলার ক্ষমতা কারো নেই। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আমাদের চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা শুনে মনে হয় যে আমরা মরব কবে এটা জেনে বসে আছি। মনে হয় না? হয় না? কথা বলেন, হয় না? হয় না? হয়। মুরব্বীর বয়স ৫০ বছর, এখনো পর্যন্ত মসজিদে যায় না, নামাজ পড়ে না। মুরব্বীকে বলেন চলেন একটু নামাজ পড়বেন, তখন আপনাকে সে বলল ঠিকই আছে, তুমি যখন বললা, ঠিকই কথাটা বললা, নামাজ তো পড়তে হবে, তো যাও বাপ, কথা দিলাম আগামী শুক্রবার থেকে যাব। বলে না? বলে না? কথা বলেন, বলে না? বলে না? বলে। ছেলেটার বয়স ২০ বছর, এমন ভাবে জিন্দেগি যাপন করছে দেখে মনে হচ্ছে যে আবু জাহেলের নাতি। চারিদিককার চুলগুলা কেটেছে, মধ্যখানে জুতা পরিষ্কার করা বেরাস রেখেছে, যে প্যান্টটা পরেছে সেটা আবার ২২ জায়গা ছিঁড়া প্যান্ট টাকা দিয়ে কিনেছে। এই ছেলেটা নামাজ পড়ে না, রোজা করে না, একেবারে বেধর্মীর মতো জিন্দেগি যাপন করে। ওই ছেলেটাকে বলেন যে একটু পরিবর্তন হ, তোর বাপ মুসলমান ছিল, তোর মা মুসলমান, তোর দাদা মুসলমান, আর তুই বেধর্মীর মতো চলিস কেন রে পাগলা? তখন সে বলবে ঠিক বয়স হলে পরিবর্তন হয়ে যাব। বলে না? বলে না? বলে। এখানে বেশিরভাগ মানুষ যারা আছেন, পৃথিবীতে যত মানুষ, বেশিরভাগের চিন্তা ভাবনা হলো যে টাইম যখন হবে ঠিক পরিবর্তন হয়ে যাব। মুখে দাড়ি গজিয়ে গেছে, দাড়ি রাখে না, দাড়ি কেটে ফেলে দেয়। বলেন দাড়িটা রাখো, তখন বলে যে বয়স হলে ঠিক রাখবো। তো বন্ধু, বয়সটা হবে কবে? মুরব্বী আপনি যে বললেন আগামী শুক্রবার থেকে যাব মসজিদে, তা আগামী শুক্রবার পর্যন্ত বাঁচবেন, এই গ্যারেন্টি কোথা পেলেন? যুবক, তুমি যে বললে বয়স যখন আমার হয়ে যাবে তখন পরিবর্তন হব, তো কবে পর্যন্ত বাঁচবে গ্যারেন্টি তুমি কোথা পেলে? আরে ও পাগলের দল, মালাকুল মউতের সঙ্গে কি কথা চলে নাকি তার কন্ট্রাক্ট নাম্বার আছে? যদি থাকে তো দাও, আমরাও কথা বলি। মালাকুল মউতের সঙ্গে কথা বলা যায়?
কথা বলেন যাই যাই না। মওত কবে হবে আমরা এটা কেউ জানি না। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরযিন তামুত। दो चीज मेरा कैसा जोर जोर एक आবেদনা দিগার খাহে গোর। দুই জিনিস মানুষের করে আকর্ষণ, প্রথম তার দানা পানি, দ্বিতীয় মরণ। যার যেথা লেখা আছে খাইবে যাইয়া, মরণ যেখানে যার যাইবে ঘটিয়া। কার কথা মরণ আছে থাকতো যদি জানা, দুর্ঘটনা হয়ে মানুষ কভু মরিত না। আল্লাহ বলেন বান্দারে আগামী কালকে তোমার কোথায় রুজি আছে, তুমি কোথায় যাবে, কি খাবে, এটা তুমি জানো না রে বান্দা। আমি আল্লাহ জানি তোমার রুজি কোথায় আছে। আল্লাহ বলেন বান্দা কোন বয়সে তোমার মওত হবে, শৈশবে হবে নাকি কৈশোরে হবে, বার্ধক্যে হবে নাকি যৌবনে হবে, রাস্তাতে হবে নাকি ঘাটে হবে, বিছানাতে হবে নাকি হসপিটালের বেডে হবে। বান্দা রে তুমি জানো না তোমার কখন মওত হবে, আমি আল্লাহ জানি তোমার কখন মওত হবে। নবীর উম্মতের দলেরা, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করেন নেন। মওতকে যারা দূরে মনে করছেন, যারা মনে করছেন এখনো মরব না, যখন দাড়ি গোলা পেকে যাবে তখন মরব, যারা মওতকে দূরে মনে করেছেন তাদের ব্যাপারে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কি বলছেন শুনেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আখাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজিন জাসাদিন ফাকাল কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবর। আল্লাহর গোলামের দলেরা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আখাজা কোন একদিন আল্লাহর নবী আমার নিকটে চলে এলেন, আসার পরে আমার শরীরের কোন একটা জায়গাতে হাত রাখলেন। হাত রাখার পরে বলছেন ইবনে ওমর রে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। ইবনে ওমর শোনো, যতদিন তুমি পৃথিবীতে বাঁচবে, আল্লাহ তোমাকে যতদিন হায়াত দিয়েছেন, যতদিন তুমি পৃথিবীতে বাঁচবে, ইবনে ওমর তুমি দুনিয়ার জীবনটাকে মুসাফিরের মতো কাটাবে। একটা মুসাফির তার সফরটাকে যেমনি করে কাটায়, অমনি করে মুসাফিরের মতো জিন্দেগি কাটাবে। বন্ধুরে আমি 20 দিন বাংলাদেশ মুসাফির হালাতে ছিলাম, হাত দিয়ে দিনকে আর রাতকে ফেলছিলাম। কখন 20টা দিন যাবে আমি আমার জন্মভূমিতে যাব, ওই 20টা দিনের জন্য বাংলাদেশে আমি আহামরি কিছু করি নাই, মুসাফিরের মতো দিন গুনেছি, রাত গুনেছি। মুসাফির যেমন তার সফরটাকে মনে করে, বিশ্বনবী এই হায়াতে জিন্দেগিটাকে মনে করতে বলেছেন। বিশ্বনবী বলছেন ইবনে ওমর দুনিয়াটাকে তুমি মুসাফির খানা মনে করবে, ওয়া উদ্দা নাফসাকা মিন আহালিল কুবর, আর সদা সর্বদা নিজেকে কবরবাসী মনে করবে। এর নবীর উম্মতের দলেরা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর নবী এমনি করে বললেন, তখন ইবনে ওমর তার ছেলেদেরকে ডাকলেন। ডাকার পরে বলছেন বাপুরা শোনো, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তানতাজিরিল মাসাহা। ইবনে ওমর বলছেন বেটারা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, যদি তোমরা সকাল পেয়ে যাও তাহলে সন্ধ্যার আশা করবে না, আর যদি সন্ধ্যা পেয়ে যাও
তাহলে সকালের আশা করবে না। মির্জাপুরের ভাইরা, মওতকে কত নিকটে মনে করতে হবে। সকালবেলায় পূর্ব দিকে সূর্যটাকে ওঠা দেখেছেন, তো পশ্চিম দিকে সূর্যটাকে ডুবা দেখবেন, এইরকম আশা করবেন না। আবার যখন সূর্যকে ডুবা দেখলেন, পরের দিন সকালবেলায় সূর্যটা পূর্ব দিকে উঠবে, এটা দেখবেন, এই আশা করবেন না। মওতকে এত কাছে মনে করতে হবে। মাছরাঙা উড়িতেছে উপরে তোমার, কখন কদিয়া পরে ঠিক নাহি তার। মাছরাঙা মাছ যেমন ধরে নিয়ে যায়, সাথে মাছ যত থাকে থাকে পালায়, ওই দিকে নিয়ে গিয়ে গাছের উপরে ডালেতে আছাড় মেরে খায় পেট ভরে। ওই মতো আজরাইল আসিবে ধরাতে, লুকাই আছে তুমি পাও না দেখে দা। ওই মতো আজরাইল তোমাকে ধরিয়া কবরের মধ্যে কাল খাইবে বসিয়া। যখন তোমার জান কবজ করিবে, আত্মীয় স্বজন সব ধরিতে পালাবে। মওতকে কাছে মনে করতে হবে, নিকটে মনে করতে হবে। আমি আপনাদেরকে কটা জিজ্ঞাসা করবো, অ্যানসার দেবেন। সবাই একটু চেষ্টা করেন অ্যানসার দিতে পারেন কিনা। বলেন তো ভাই, আজ থেকে 10 বছর আগে যত জলসা জুলুস হতো সমাজে, এখন কম হয় না বেশি হয়? বেশি হয়। আজ থেকে 10 বছর আগে যত আলেম ওলামা ছিল, এখন কম না বেশি? বেশি। আজ থেকে 10 বছর আগে যত মাদ্রাসা মসজিদ মক্তবখানা ছিল, এখন কমেছে না বেড়েছে? বেড়েছে। দাওয়াতের গতি বেড়েছে, দাওয়াতের গতি বাড়ে নাই, দাওয়াতের গতি বেড়েছে। এই যে আমার এখানে অনেক ইউটিউবার ভাই আছে, এই ইউটিউবের জারিয়াতে দাওয়াতের গতি আরো উন্নত হয়েছে, হয় নাই? হয়েছে। ডক্টর জাকির নায়েক নাম শুনেছেন না? নাম শুনেছেন তো নাকি? ডক্টর জাকির নায়েককে মির্জাপুরে কোনোদিন আনতে পেরেছেন? কথা বলেন, পেরেছেন? নাকি সম্ভব? ডক্টর জাকির নায়েককে নিয়ে একটা প্রোগ্রাম করলে কত খরচা হতে পারে? এই যে আমাদের মুর্শিদাবাদ ওই ধুলিয়ানে আসবে এরকম একটা হয়েছিল না, তো ওই প্রোগ্রামটার বাজেট ছিল 1 কোটি টাকা। কত টাকা? 1 কোটি টাকা। তাহলে উমরপুর, তাহলে ধরে নেন যে ডক্টর জাকির নায়েককে নিয়ে একটা প্রোগ্রাম করতে গেলে 1 কোটি খরচা হয়, ধরেই নেন। তারপরে বলেন তো, আপনি এখন বাড়ি যাবেন, বিছানায় ঘুমাবেন, লেপের মধ্যে আপনি যদি ভাবেন যে ডক্টর জাকির নায়েককে আমার সামনে বক্তব্য দেওয়াবো, পারবেন না? কথা বলেন, পারবেন না? শুধু ইউটিউবে যান আর বলেন ডক্টর জাকির নায়েক, দেখবেন হাত পা নড়াতে লাগলো। নড়াবে না? পৃথিবীর যত বড় আলেম ওলামা হোক, মুহাদ্দিস হোক, কাবা শরীফের ইমাম হোক, আর মসজিদে নববীর ইমাম হোক, আপনার ঘরের মধ্যে একা বন্ধ ঘরে বা যেখানে ইচ্ছা আপনি তাকে দিয়ে আলোচনা করিয়ে নিতে পারেন। মানে দাওয়াতের গতি এত বেড়েছে, দাওয়াতের গতি এত বাড়লো। তারপরে এবারে বলেন, সমাজে সুদ বেশি হয়েছে, আজ থেকে 10 বছর আগে যত ছিল, যত বেশি ছিল তার চাইতে বেড়েছে না কমেছে? আজ থেকে 10 বছর আগে যত ঘুষের কারবার ছিল সমাজে, কমেছে না বেড়েছে? বেপরদা মহিলা কমেছে না বেড়েছে? মসজিদে মুসল্লি কমেছে না বেড়েছে? পাপে ছয়লাভ হয়ে গেছে পৃথিবী। কেন রে ভাই? এদিকে আলোচনার গতি বাড়লো, জালসা জুলুস বাড়লো, হাফেজে কোরআন বাড়লো, আলেমে দ্বীন বাড়লো, অপরদিকে পাপ বাড়লো। কেন? কারণটা কি? কারণ একটাই, কারণ একটাই, সেটা হলো 3টা অক্ষর দিয়ে লেখা একটা শব্দ, যার নাম মাউত। মানুষের হৃদয় থেকে মাউতের চিন্তা ডিলিট হয়ে গেছে, মানুষের হৃদয় থেকে মাউতের চিন্তা আউট হয়ে গেছে, যার জন্য মানুষ এত পাপ করছে। যদি মানুষের হৃদয় মাউতের চিন্তা জাগ্রত হতো, মানুষ যদি মাউতকে নিয়ে একটু চিন্তা ভাবনা করত, তাহলে সেই মানুষ দ্বারা কখনো গুনাহ করা সম্ভব হতো না। মানুষ মনে করে যে মরবো না, এখন অনেক সময় আছে, ঠিক টাইম হলে পরিবর্তন হয়ে যাব। এটাই মূল রোগ পাপ করার।
যদি মওতের চিন্তা মানুষের হৃদয় জাগ্রত হতো তাহলে মানুষ কখনো পাপ করতে পারত না। রাসূলের জামানায় একজন ব্যক্তি ছিল যার নাম রাবি বিন খাইসাম। কি নাম বললাম? রাবি বিন খাইসাম। তিনি নিজের বাড়িতে কবর খুঁড়ে রেখেছিলেন। কি করেছিলেন? মির্জাপুরের ভাড়া ঘুমাচ্ছেন নাকি? নিজের বাড়িতে কবর খুঁড়ে রেখেছিলেন। যখন তিনার ঘুমানোর প্রয়োজন হতো তখন তিনি ওই কবরের মধ্যে ঢুকে পড়তেন আর শুয়ে পড়তেন। জিজ্ঞাসা করা হলো এমন কেন করেন? তখন বলছে যে আমার হৃদয় থেকে যেন মওতের চিন্তা কখনো আউট না হয়ে যায়, এই কারণে আমি এই কাজটা করি। আজকে যদি আমরা মওতের চিন্তা করতাম তাহলে আমরা কখনো গুনাহ করতে পারতাম না। মনে করি যে মরবো না, এখন অনেক দেরি আছে। শোনেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ নাম শুনেছেন আপনারা? যারা আলেম ওলামা তারা শুনবেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি স্বপ্ন দেখলেন মালাকুল মউতের সঙ্গে দেখা। মালাকুল মউত কে বলছেন, মালাকুল মউত যখন আপনার সঙ্গে আমার দেখা হলো একটু বলেন তো আমি মরবো কবে? মালাকুল মউত তখন 5টা আঙ্গুল দেখালেন। কয়টা? 5টা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন 5 দিন বাঁচবো। 5 আঙ্গুল দেখাচ্ছেন যে, নাকি 5 মাস বাঁচবো না 5 বছর বাঁচবো, কোনটা বলেন? ইমাম মালিককে কিছু বলতে যাবেন মালাকুল মউত, তার আগে ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ইমাম মালিক চিন্তায় তিনি ব্যাকুল বেচেন হয়ে পড়লেন যে মালাকুল মউত আমাকে 5টা আঙ্গুল দেখালো, এর মানে কি আমি 5 দিন বাঁচবো নাকি 5 মাস নাকি 5 বছর বাঁচবো? তিনি রাত্রিটা চিন্তায় কাটিয়ে সকালবেলাতে সেই জামানার একজন বিখ্যাত ইমাম ইবনে সিরিনের কাছে চলে গেলেন। তিনি স্বপ্নের ভালো তাবির করতে পারতেন। ইমাম ইবনে সিরিনকে বলছেন, ইমাম ইবনে সিরিন আমি স্বপ্ন দেখলাম মালাকুল মউতকে, জিজ্ঞাসা করলাম কতদিন বাঁচবো, আমাকে 5টা আঙ্গুল দেখালো। আমি জিজ্ঞাসা করলাম 5 আঙ্গুল মানে কি, আমাকে কিছু বলবে তার আগে ঘুম ভেঙে গেল। আপনি একটু স্বপ্নের তাবিরটা করুন। বন্ধুরে আমার, ইমাম ইবনে সিরিন বলছেন, ইমাম মালিক শোনেন, মালাকুল মউত আপনাকে 5 আঙ্গুল দেখিয়ে কি বোঝাতে চেয়েছেন? ইমাম ইবনে সিরিন বলছেন, ইমাম মালিক আসমানের উপরে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের নিচে এমন কেউ নেই যে 5টা বিষয়ে ইলম রাখতে পারে। 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে, 2 নাম্বার হলো বৃষ্টি কবে হবে, 3 নাম্বার হলো মায়ের পেটে কি সন্তান আছে, আর 4 নাম্বার হলো আগামী কালকে কার কোথায় রোজি আছে, 5 নাম্বার হলো কার কখন মওত হবে। এর নবীর উম্মতির দল, আল্লাহর গোলামেরা একটু ভাববেন কি, একটু ভেবে দেখুন না, আমার আল্লাহ যে ফেরেশতাকে জান কবজ করার দায়িত্ব দিয়েছেন তার নাম হলো মালাকুল মউত। মালাকুল মউত জানে না যে আপনার কাছে কখন তাকে আসতে হবে, কখন আপনার জানটাকে কবজ করতে হবে, এটা মালাকুল মউতের জানা নেই। তাহলে আমরা কেমন করে বলি এখন মরবো না, এখনো অনেক দিন বাঁচব? বন্ধুরে, মওতকে কাছে মনে করবেন, সন্নিকটে মনে করবেন, মওতকে সদা সর্বদা নিকটে মনে করবেন। ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তানতাজিরিল মাসাহা। ভাইজান, আল্লাহর কোরআনে আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। এই আয়াতটা যখন অবতীর্ণ হলো, রাসূলের উপরে যখন আয়াত অবতীর্ণ হতো, তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে ডাকতেন। ডাকার পরে সাহাবায়ে কেরামদের সামনে সে আয়াতটা পড়ে শুনিয়ে দিতেন। খুব গভীরভাবে, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করেন।
আর দুটা পয়েন্টের উপর আলোচনা করব, এটা আপনার জীবনে অনেক কাজে দিবে ইনশাআল্লাহ। এই আয়াতটা যখন অবতীর্ণ হলো, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, সাহাবায়ে কেরামরা এসে বসে গেলেন। আল্লাহ রাসূল বলছেন, শোনো আমার সাহাবারা, আজকে আল্লাহ আমার উপরে আয়াত অবতীর্ণ করেছেন, মওতের সময় যন্ত্রণা হবে। মওতের যন্ত্রণা, মওতের যন্ত্রণা সত্য, মওতের যন্ত্রণা হক, মওতের যন্ত্রণা সত্য, মওতের যন্ত্রণা হক। যখন আল্লাহর নবী সাহাবাদেরকে বলেছেন, তখন সাহাবায়ে কেরাম সব ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, একেবারে কম্পিত হয়ে গেলেন যে আহারে, মওতের সময় যন্ত্রণা হবে। উপস্থিত সাহাবাদের মধ্যে একজন সাহাবা ছিলেন, যার নাম হচ্ছে আমর ইবনুল আস। এই আমর ইবনুল আস মওতের যন্ত্রণার কথা শুনে তিনি বেশি ব্যাকুল হলেন। তাই তো তিনি মওতের যন্ত্রণাটা কেমন, এটা তিনি জানার চেষ্টা করতে লাগলেন। এই আয়াতটা অবতীর্ণ হওয়ার পর থেকে পুরো মদিনায় যখনই তিনি শুনতে পেতেন কেউ মৃত্যুবরণ করছে, তার কাছে চলে যেতেন। মওতের শয্যায় পড়ে থাকা ব্যক্তির কাছে যাওয়ার পরে বলতেন, আল্লাহর গোলাম, আল্লাহ বলেছেন মওতের যন্ত্রণা হবে, তুমি এখন এই মওতের যন্ত্রণার সম্মুখীন, এটা আমাদের বলে যাও, মওতের যন্ত্রণা তোমাকে কেমন লাগছে। হ্যাঁ নবীর উম্মতের দল, মির্জাপুরের ভাইরা, নদিয়ার ভাইরা, মায়েরা, বোনেরা, ভালো করে শ্রবণ করে নেন। কোন একদিন আমর ইবনুল আস একটা ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে কান্না করতে লাগলেন। তিনি বলছেন, হায় রে, আল্লাহ বলেছেন মওতের যন্ত্রণা হবে, আর আমি এত এত মানুষকে জিজ্ঞাসা করলাম, কেন রে আমাকে মওতের যন্ত্রণা সম্বন্ধে বলল না। তিনি এইরকম করে কান্না করছেন। ভাইজান আমার, দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, এমনি করতে 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 আমর ইবনুল আস মওতের শয্যায় পড়ে গেলেন। এবারে তেনার বিদায়ের পালা চলে এসেছে, পৃথিবী ছেড়ে তেনাকে চলে যেতে হবে। তো আমর ইবনুল আসের ছেলেটা তার মাতার কাছে বসেছে। বসার পরে বলছে, আব্বা জান, এতদিন পর্যন্ত মওতের যন্ত্রণা কেমন এটা আপনি জানার বড় চেষ্টা করেছেন, আপনাকে কেউ বলেনি মওতের যন্ত্রণাটা কেমন। আব্বা জান, আজকে আপনি নিজে মওতের যন্ত্রণার সম্মুখীন, আপনি আমাদের বলে যান মওতের যন্ত্রণা কেমন লাগছে। আমর ইবনুল আসের ছেলেটা এমনি করে বারংবার জিজ্ঞাসা করছে। তো আমর ইবনুল আস বলছে, বেটা রে, আজকে বুঝতে পারলাম মানুষজন কেন আমাকে মওতের যন্ত্রণার কথা বলেনি। বেটা শোনো রে, মওতের যন্ত্রণা বলা যায় না, এটা বর্ণনা করা যায় না, এত কষ্টদায়ক যন্ত্রণা, এটা বর্ণনার ঊর্ধ্বে। তবে বেটা শোনে না, নদিয়ার ভাইরা, মায়েরা, বোনেরা, শোনে নেন মওতের যন্ত্রণা কত কঠিন হবে। আমর ইবনুল আস বলছেন, বেটা রে, আমি তোমাকে চারটা কথা বলে যাচ্ছি, বুঝে নিও মওতের যন্ত্রণা কেমন হবে। আমর ইবনুল আস বলছে, বেটা রে, এক নাম্বার, মনে হচ্ছে যেন আসমানটা ভেঙে আমার মাথার উপরে পড়েছে। দুই নাম্বার, যেন মনে হচ্ছে মদিনার বড় বড় পাহাড়গুলো আমার উপরে চাপানো। নাম্বার 3, মনে হচ্ছে যেন আমার পেটের মধ্যে অনবরতে খাজরের কাঁটা আনা হচ্ছে। আর নাম্বার 4, আমার শ্বাস প্রশ্বাস যেন সুয়ের ছিদ্র দিয়ে বের হচ্ছে। বেটা বুঝে নিও রে, মওতের যন্ত্রণা কেমন হবে। আমার আল্লাহ বলেন, অবশ্যই মওতের যন্ত্রণা সত্য, মওতের যন্ত্রণা হক, মওতের যন্ত্রণা সত্য। মওতের যন্ত্রণার সম্মুখীন একদিন আপনাকে আমাকে হতে হবে। মওতের যন্ত্রণাটা কেমন, এটা যদি আপনি আর কারো না, একজন ব্যক্তি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা দেখেন,
তিনার মওতের শয্যাটার কথা একটু মনে করেন, তাহলে আপনি বুঝে যাবেন মওতের যন্ত্রণাটা কেমন হতে পারে। বন্ধু, আমার নবী তায়েফের ময়দানে গিয়েছিলেন, তায়েফের মাটিতে তায়েফবাসীকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তো তায়েফের নাদানেরা আমার নবীকে মেরেছিল না? কথা বলেন, মেরেছিল না? আমার নবীকে জিহাদের ময়দানে বেদিনেরা মেরেছিল, মেরে দাঁত ভেঙে দিয়েছিল, মেরেছিল না? আমার নবীকে মুশরিকেরা কত কষ্ট দিয়েছিল, কিন্তু ভাইজান আমার নবী কোনদিন আল্লাহকে বলেননি আল্লাহ আমি এই যন্ত্রণা সইতে পারছি না, আমি এই ব্যথা সইতে পারছি না, এমনি করে তিনি কোনদিনও বলেননি। বলেছেন নাকি? বলেননি। কিন্তু মওতের সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্বনবীর মওতের সময় তিনি আমার ঘরে আমার উরুতে মাথা রেখে পড়ে আছেন। বিশ্বনবী একবার অজ্ঞান হয়ে যান, আরেকবার জ্ঞান ফিরে, আরেকবার অজ্ঞান হয়ে যান, আরেকবার জ্ঞান ফিরে। রাসূলের পাশে একটা বর্তনে পানি রাখা আছে, যখন তিনার জ্ঞান ফিরছে তখন তিনি নিজে হাতে ওই পানি নিচ্ছেন, ঠোঁটে দিচ্ছেন, মুখে দিচ্ছেন, গালে দিচ্ছেন, চোখে দিচ্ছেন। সাহাবায়ে কেরাম আসছেন, রাসূলের অবস্থা দেখে সবাই কান্নায় ভেঙে পড়ছেন। রাসূলের মওতের সময় এত কষ্টদায়ক, এত বেদনাদায়ক, এত কষ্ট দিয়েছে মুশরিকেরা, কোনদিন আল্লাহকে বলেননি যে আল্লাহ এই বেদনা সইতে পারছি না। কিন্তু মওতের সময় আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা হাউবিন আলা মুহাম্মাদিন সাকারাল মাউত, আল্লাহ আমি এই যন্ত্রণা সইতে পারছি না, তুমি আমার মওতের যন্ত্রণা একটু কমিয়ে দাও। চিন্তা করেন নবীর উম্মত মওতের যন্ত্রণা কত কঠিন হতে পারে। প্রিয় ভাইরা, এই মওতের যন্ত্রণার সম্মুখীন আপনাকে আমাকে হতেই হবে, হবে না? কথা বলেন, হবে না? আসুন মূল্যবান দুটা হাদিস শোনাই, কেউ চলে যেন হাদিস দুটা না শুনি। মানুষ যখন মরে যায় জান কবজ করা হয় কি করে এবং আত্মার সঙ্গে কিরূপ আচরণ করা হয়, এই মর্মে দুটা হাদিস শোনাবো। পৃথিবীতে যারা ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পরহেজগার মানুষ, দীনদার মানুষ, রুকু করনে वाला, সাজদাতে ঝুঁকনে वाला মানুষ, এইরকম পরহেজগার মানুষের আত্মাটা কিভাবে কবজ করা হয় এবং তার আত্মাটা কবজ করার পরে তার আত্মার সঙ্গে কিরূপ আচরণ করা হয়, এই মর্মে একটা হাদিস শুনে নেন। আন বারা ইবনে আযিব رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا ويقبل من الآخرة نزل إليه ملائكة من السماء بيج الوجوه كأن وجوههم الشمس معهم كفان من أكفان الجنة وحناط من حنوط الجنة إلى الآخر الحديث। বন্ধুরি আমার, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দয়ার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদাল মুমিন, যখন আল্লাহর কোন ভালো বান্দা, আল্লাহর কোন পরহেজগার বান্দা, আল্লাহর কোন মুমিন বান্দা ইজা কানা ফিল কিতাইম মিনাদ দুনিয়া, দুনিয়ার মাটি থেকে যখন বিদায় নেয়, ইকবালুম মিনাল আখিরাহ, তার যখন পরকালের জীবনটা শুরু হয়, অর্থাৎ যখন তার মৃত্যু হয়, তো এই ব্যক্তিটার জানটাকে কবজ করার জন্য আসমানের উপর থেকে এক দল ফেরেশতা চলে আসে। নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই, আসমানের উপর থেকে এক দল ফেরেশতা পৃথিবীর মাটিতে চলে আসে।
বীজুল ওজুহি, যারা সুন্দর হয়, কত সুন্দর হয়, কান্না ওজুহাহুম শামস, সূর্যটা যেমন ঝকঝকে চকচকে, ওই রকম ঝকঝকে চকচকে তাদের চেহারাটা হয়। এই নবী উম্মতের দলেরা, নদিয়ার ভাইরা, মেয়েরা, বোনেরা, ভালো করে শ্রবণ করে নেন। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, ওরা জান্নাত থেকে এক টুকরো কাফন সঙ্গে করে নিয়ে আসে। ওয়া হানাতুম মিন হানুতিল জান্নাহ, আর জান্নাত থেকে সুগন্ধি সঙ্গে করে নিয়ে আসে। নিয়ে আসার পরে মাদ্দাল বাসারি, ওই ভালো মানুষটার চোখের আড়ালে একটু দূরে ওই ফেরেশতার দলটি বসে যায়। সুম্মা ইউজাউ মালাকুল মাউত, এরপরে শুধুমাত্র মালাকুল মাউত ওই ব্যক্তিটার কাছে যায়। মালাকুল মাউত ওই ব্যক্তিটার কাছে যাওয়ার পরে ওর কপালের উপরে হাত রাখে। হাত রাখার পরে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, মালাকুল মাউত বলে, রে ভালো আত্মা, তুখরিজে, বের হয়ে এসো, ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিজওয়ানা, আল্লাহর রিজওয়ানদের দিকে বের হয়ে এসো, আল্লাহর দয়ার দিকে বের হয়ে এসো। বন্ধুরে আমার, এই বোতলটাতে পানি আছে, আমি যদি এটাকে কাট করে শিকাটাকে খুলে দেই, যেমনি করে আরাম করে আত্মাটা বের হবে, অমনি করে আত্মাটা সঙ্গে সঙ্গে বের হয়ে চলে আসে। যখনই আত্মাটা বের হয়ে যায়, ওই যে দূরে ফেরেশতার দলটা বসেছিল, এই ফেরেশতার দল দৌড়িয়ে আত্মাটার কাছে চলে যায়। তাদের কাছে যে জান্নাতের কাফন ছিল, ওই জান্নাতের কাফনে আত্মাটাকে জড়িয়ে নেয়। জান্নাতের সুগন্ধ ওই আত্মাটার উপরে ঢেলে দেয়। এবারে আসমান পথে চলতে আরম্ভ করে। তো এই দুনিয়া থেকে আসমানের মধ্যে যত ফেরেশতারা চলাফেরা করে, এই ফেরেশতারা বলে, এত দামি আত্মাটা কার? তখন দুনিয়ায় তার যেটা নাম ছিল, তার বাবার যেটা নাম ছিল, এই নামের সঙ্গে পরিচিত করিয়ে বলে, অমুকের ছেলে, অমুকের আত্মা এটা। বন্ধুরে আমার, দুনিয়াবি আসমান যেটা দুনিয়া থেকে দেখা যায়, এই আসমানের গেটের কাছে যখন নিয়ে যাওয়া হয়, সঙ্গে সঙ্গে আসমানের গেট খুলে যায়, আসমানের উপরে ওঠানো হয়। তো দুনিয়াবি আসমানের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছে, এদের মধ্যে বলা বলি হতে লাগে, দুনিয়ায় ওই পরহেজগারের আত্মাটা এসেছে। তো ফেরেশতারা সবাই জমা হয় এবং আত্মাটার জন্য মাগফিরাতের দোয়া করে। বন্ধুরে আমার, একটা নেতা যখন আমাদের মধ্যে আসে, নেতাকে সামনে দেয়, আর নেতার যারা সহচারী আছে, এরা পিছনে থেকে স্লোগান দিতে দিতে, সম্মাননা দিতে দিতে এগিয়ে নিয়ে যায়। অমনি করে ওই আত্মাটাকে দুনিয়া আসমানের উপরে, দুনিয়াবি আসমানের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছে, এরা আত্মাটাকে সামনে দেয়, আর ফেরেশতারা পিছনে থাকে মাগফিরাতের দোয়া করতে করতে দ্বিতীয় আসমান পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। বলেন না সুবহানাল্লাহ। এবারে দ্বিতীয় আসমানের কাছে যখন যাই, আসমানের গেট সঙ্গে সঙ্গে খুলে যায়। দ্বিতীয় আসমানের যত ফেরেশতা আছে সবাই জমা হয়, মাগফিরাতের দোয়া করে এবং আত্মাটাকে সামনে দিয়ে তার জন্য দোয়া করতে করতে তৃতীয় আসমান পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। তৃতীয় আসমানের গেট খুলে যায়, তৃতীয় আসমানের ফেরেশতারা চতুর্থ আসমান পর্যন্ত এমনি করে সপ্তম আসমানের উপরে নিয়ে গিয়ে আল্লাহর অর্ডারে এই ভালো মানুষের আত্মাটাকে জান্নাতের সাব সেন্টার ইল্লিনের মধ্যে রেখে দেয়। এটা হলো ভালো মানুষের আত্মা, পরহেজগারদের আত্মা, দিনদারদের আত্মা, রুকু করনে वाला, যারা হারাম খায়নি, সুদ খায়নি, ঘুষ খায়নি, জুয়া খেলেনি, লুটারি কাটেনি, পৃথিবীতে অশান্তির বাজারকে গরম করেনি, বোনের হক মেরে খায়নি, ভাইয়ের হক মেরে খায়নি, প্রতিবেশীর হক মেরে খায়নি, যারা ভালো পরহেজগার, তাদের আত্মার সঙ্গে এই আচরণ করা হয়। এবারে যারা বদকার, বদমাশ,
পৃথিবীতে অশান্তির বাজারকে গরম করে, রুকু করে না, সাজদা করে না। আল্লাহ দ্রোহী যারা, তাদের সঙ্গে কিরূপ আচরণ করা হয় শোনেন। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? ওটাও করছেন যে ভাইজান শোনেন, খারাপ আত্মার সঙ্গে কিরূপ আচরণ করা হয়। এই হাদিসের রাবী হচ্ছেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একটা আনসারী ব্যক্তির জানাজাতে নবীজির সঙ্গে গেলাম কবরস্থানে। ভাইজান উঠে পালাছেন কেন? পেশাব করতে আছেন? পেশাব করতে নামাজ পড়েনি, আরে সর্বনাশ। এটা শুনে, এই হাদিসটা শুনে তারপরে চলে যান, অসুবিধা নেই। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একটা আনসারী ব্যক্তির জানাজাতে গেলাম, রাসূলের সঙ্গে জানাজাতে। তো কবরস্থানে গেছে, এখনো পর্যন্ত লাশ আসেনি। আমাদের সঙ্গে এমন হয় না, হয় না গো? কথা বলেন, হয় না? যে আমরা কবরস্থানে গেছি, এখনো পর্যন্ত লাশ আসেনি বা কবর খনন হয়নি, হয় না, হয় না? তখন আমরা কবরস্থানে কি করি? হই হট্টগোল করি, চিল্লা চিল্লি করি, ইবাদত করি, কত রকমের যে গল্প করি, করি না? এটা গোরস্থানের আদাব নয়। গোরস্থানের আদাব শুনেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে গোরস্থানে গেলাম, আনসারী ব্যক্তির জানাজায় এখনো পর্যন্ত লাশ আসেনি। তো নবীজি চুপচাপ বসে পড়লেন, আমরা চুপচাপ বসে পড়লাম। আমরা এমন ভাবে চুপ করে বসে আছি, মনে হচ্ছে যেন আমাদের মাথায় পাখি বসে আছে, নড়লেই উড়ে যাবে, এমন চুপ করে বসে আছে। আল্লাহ রাসূলের হাতে এইটুকা কাঁটি, তিনি মাটিতে দাগ টানছেন বাচ্চাদের মতো। তিনি দাগ টানতে টানতে হঠাৎ করে মাথাটাকে উঠিয়ে বলছেন, সাহাবারা, সাথী সঙ্গীরা, শোনো, তোমরা কবর থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কবর বড় খতরনাক জায়গা, কবর বড় দর্দনাক জায়গা। কথাটা তিনি তিনবার বললেন। এরপরে তিনি বলেন, ইন্নাল আবদাল কাফিরা ইজা কানা ফিন কিদাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই সুদুল উযহে। রাসূল বলছেন, যখন কোন খারাপ বান্দা, যখন আল্লাহদ্রোহী বান্দা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর বিধান আদেশ মেনে চলে না, এই রকম ব্যক্তি যখন পৃথিবীর মাটি থেকে বিদায় নেবে, তো এর জানটাকে কবজ করার জন্য নাযালা ইলাইহি মালাইকাতু, আসমানের উপর থেকে একদল ফেরেশতা চলে আসে। সুদুল উজহি, যাদের চেহারা হয় ভয়ঙ্কর চেহারা, খতরনাক চেহারা, জাহান্নাম থেকে একটা চট সঙ্গে করে নিয়ে আসে। আসার পরে মাদ্দাল বাসারে, ওই পদ্মারের চোখের আড়ালে একটু দূরে বসে যায়। সুম্মা ইউজাউ মালাকুল মাউত, মালাকুল মাউত শুধুমাত্র তার কাছে যায়, তার কপালে হাত রাখে, রাখার পরে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস, বলে রেখো বিষাক্তা, তুখরিজি, বের হয়ে আয়, ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাযাবি, আল্লাহর রাগের দিকে বের হয়ে আয়, আল্লাহর ক্ষোভের দিকে বের হয়ে আয়। দেখবি কেমন আল্লাহর রাগ, দেখবি কেমন আল্লাহর ক্ষোভ, আল্লাহর ক্ষোভের দিকে বের হয়ে আয়, আল্লাহর রাগের দিকে বের হয়ে আয়। তো আত্মাটা বের হতে চায় না। একটা কাঠের মধ্যে লোহার পেরেক ভাঙা থাকলে, ওই পেরেকটাকে বার করার জন্য যেমন বেরিয়ে 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 বের করে, অমনি করে খিচে খিচে আত্মাটাকে বের করে। আত্মাটা যখন বের হয়ে গেল, ওই যে ফেরেশতারা বসেছিল জাহান্নামের চট সঙ্গে করে নিয়ে, জাহান্নামের চটে গিয়ে আত্মাটাকে জড়িয়ে নেয়, আসমান পথে যায়, আসমানের গেট খুলতে বলে, কিন্তু তার জন্য আসমানের গেট খোলা হয় না। আল্লাহর তরফ থেকে বলা হয়, এই পদ্মারের জন্য আসমানের গেট খোলা হবে না, এখান থেকে ছুঁড়ে মারো, আর দুনিয়ার সর্বনিম্ন স্থান জাহান্নামের সাব সেন্টার সিজ্জিনে তার আত্মাটাকে রেখে দাও। ভাইজান, যার জন্য নিজেকে তৈরি করুন। আজকের দিনে চলে যাবেন না, আমি আর অল্প সময় বলবো। এই মুহূর্তে, এই সময়
যদি আপনার কাছে মালাকুল মাউত চলে আসে, বলেন তো আপনাকে কি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলবে নাকি ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস বলবে? কোনটা নিজে একবার ভাবুন। আপনি কি পাপ করেছেন না করেছেন পৃথিবী না জানো, আপনি জানেন। আপনার পাপের খবর আপনার বাপ জানলে সন্তান আপনাকে বলতো না, আপনার মা জানলে আপনাকে বলতো হায় রে তোর মতো পাপীকে পেটে 10 মাস রেখেছিলাম। আপনার স্ত্রী জানলে আপনার সঙ্গে সংসার করতো না, আপনার ছেলে মেয়ে জানলে আপনাকে বাপ বলতো না, প্রতিবেশী আপনার পাপের খবর জানলে গার সঙ্গে গা লাগাতো না। পাপের গন্ধ থাকলে পৃথিবী গন্ধে ছয়লাভ হয়ে যেত, পাপের আওয়াজ থাকলে পৃথিবীতে ঢং 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 ঘন্টা বাজতো। আপনার পাপের খবর আপনি জানেন কি করেছেন না করেছেন। বলেন তো এই মুহূর্তে মালাকুল মাউত যদি আপনার কাছে আসে, আপনাকে কি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলবে নাকি বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস তুখরিজি, বের হয়ে আই ইলা সাখাতিন মিনাল্লাহ গাযাবি। দেখবি কেমন আল্লাহর বান্দা, দেখবি কেমন আল্লাহর খোদা, বের হয়ে আই। তৈরি করুন নিজেকে, যাবতীয় গুনাহ করেছেন ওই মাউতকে স্মরণ করে তৈরি করেন, এমন করে তৈরি করবেন যেন মালাকুল মাউত আপনার কাছে এসে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলে। হবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান আমি অনেক টেনশনে আছি আপনারা চলে যাবেন বলে, কেন জানেন? কারণ এখন আপনাদের কাছে আমি ভিক্ষার থলিটা পাবো, আপনারা কেউ চলে যাবেন না। আমি মুসাফির, আমি মুসাফির, ইন্টারন্যাশনাল মুসাফির। মুসাফিরের দোয়া কবুল হয় না হয় না? হয় না হয় না? মুসাফিরের দোয়া কবুল হলে বদদোয়া কবুল হবে না? কথা বলেন, বদদোয়া কবুল হবে নাকি হবে না?